গাজার মাটি শুধু রক্ত আর ধ্বংসের গল্পই বলে না, এখানে হারিয়ে গেছে হাজার বছরের ঐতিহ্য। প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা আর বাজার একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের আগুনে পুড়েছে ফিলিস্তিনের সাংস্কৃতিক পরিচয়। গাজার এই হারানো নিদর্শনগুলো কেবল পাথরের কাঠামোই নয়, এগুলো ছিল একটি জাতির ইতিহাস, বিশ্বাস আর স্বপ্নের প্রতীক। গাজা একসময় ছিল বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্র। প্রাচীন বন্দর শহর আন্তেতন, যেখানে ফিনিশিয়ান, রোমান এবং বাইজান্টাইন সভ্যতার ছাপ ছিল, তা এখন ধ্বংসস্তূপ। এই শহরের মোজাইক মেঝে, মন্দিরের স্তম্ভ আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বোমার আঘাতে ছিন্ন ভিন্ন। 2023 সালের সংঘাতে এই এলাকার অধিকাংশই মাটির সঙ্গে মিশে গেছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী গাজার 325টিরও বেশি ঐতিহাসিক স্থানের মধ্যে প্রায় 40% ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই ক্ষতি কেবল গাজার নয়, বিশ্বের ইতিহাসেরও একটি অপূরণীয় ক্ষতি। গাজার ধর্মীয় স্থানগুলো যুগ যুগ ধরে মানুষের আশ্রয় ছিল। প্রাচীন আল ওমারি মসজিদ, যা 7ম শতাব্দীতে নির্মিত, এখন ধ্বংসস্তূপে পরিণত। এই মসজিদের মিনার একসময় গাজার আকাশে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল। একইভাবে 1200 শতাব্দীর সেন্ট পোরফাইরিয়াস গির্জা, যেখানে খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা করত, তাও ক্ষতিগ্রস্ত। এই স্থানগুলো ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি স্থানীয়দের একতার প্রতীক ছিল। এখন এগুলো ধ্বংসের ধূসর ছবি হয়ে দাঁড়িয়ে আছে। গাজার বাজারগুলো ছিল জীবনের কেন্দ্র। আল জাওয়ালিয়া বাজারের রঙিন দোকান, মশলার ঘ্রাণ আর ব্যবসায়ীদের হাসি এখন স্মৃতির অংশ। যুদ্ধের কারণে এই বাজারের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এখানে যেসব কারিগর তাদের হাতে তৈরি পণ্য বিক্রি করত, তারা এখন নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত। এই বাজারগুলো কেবল অর্থনীতির কেন্দ্র ছিল না, এগুলো ছিল গাজার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি। গাজার জাদুঘরগুলো ছিল ইতিহাসের ভাণ্ডার। পাশাপ্রাস, যেখানে অটোমান আমলের নিদর্শন ছিল, তা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত। এই জাদুঘরে রক্ষিত মুদ্রা, মৃৎপাত্র আর প্রাচীন পোশাক এখন ধুলোয় মিশে গেছে। স্থানীয়রা বলছেন, এই ধ্বংস শুধু শিল্পকর্মের নয়, তাদের পরিচয়েরও। গাজার তরুণ প্রজন্ম এখন তাদের ঐতিহ্য দেখার সুযোগ থেকে কেবলই বঞ্চিত হচ্ছে। গাজার এই ধ্বংসযজ্ঞের মাঝেও কিছু মানুষ আশা হারায়নি। স্থানীয় শিল্পী ও প্রত্নতাত্ত্বিকেরা ধ্বংসস্তূপ থেকে নিদর্শন উদ্ধারের চেষ্টা করছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে রয়েছে সন্দেহ। গাজার মানুষ চায় তাদের ঐতিহ্য ফিরে পেতে, কিন্তু যুদ্ধের ছায়ায় এই পথ কঠিন। তবুও তাদের অদম্য চেতনা আমাদের মনে করিয়ে দেয়, গাজার সংস্কৃতি হয়তো ক্ষতিগ্রস্ত, কিন্তু একেবারে হারিয়ে যায়নি।